আমাদের সবার জানা একটি প্রচলিত কথা রয়েছে, ইভেন আমরা ছোটবেলায় স্কুলের বাংলা ব্যাকরণ বইতেও পড়েছিলাম যে আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর না নেওয়াই ভালো। এটা কিন্তু ভারী অন্যায় মশাই। আমার আপনার মতন সাধারণ মানুষ জাহাজের খবর নিতে পারবো না? কেন না, অবশ্যই পারবো। তাছাড়া আপনার যদি আমার মতন অজানাকে জানার ইচ্ছা থাকে তাহলে তো আর কোনো ব্যাপারই নেই। তাতে লোকে আদা ব্যাপারী বলে ব্যঙ্গ করে করুক। জয় হিন্দ, দিস ইজ বিরাজ। আজকের আমি এক্সপ্লোর করতে চলেছি কার্গো শিপের বেশ কিছু খুঁটিনাটি, আর তার জন্য সকাল সকাল আমার জার্নি শুরু করেছি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। এখন এখান থেকে ভেসেলে করে যাব ঠিক নদীর উল্টো সাইড কুঁকড়াহাটিতে। এখন আমরা ক্রস করছি হুগলি নদী। ডায়মন্ড হারবার থেকে 45 মিনিট ভেসেলে করে অবশেষে চলে এসেছি কুঁকড়াহাটি ফেরিঘাটে। এখন এখান দিয়ে বাই রোড যাব হচ্ছে হলদিয়া। তো চলো আর অপেক্ষা না করে এগিয়ে পড়ি হলদিয়ার দিকে। কুঁকড়াহাটি থেকে 21 কিলোমিটার বাইক রাইড করে এখন চলে এসেছি একদম হলদিয়া বন্দরের সামনেই। আর বাইকে মোটামুটি সময় লাগলো 45 মিনিটেরই মতন। এই সমস্ত এলাকায় সাধারণত নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআইএসএফ জওয়ানরা। সচরাচর কোনো মানুষের প্রবেশ নিষেধ এই বন্দর এলাকায়। তবে আগে থেকে পারমিশন থাকায় আমাদের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করলাম বন্দরের মধ্যে। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কতটা স্লিপারি হয়ে আছে, আর তাই বাইকও অনেক ধীরে ধীরে সাবধানের সাথে চালাতে হচ্ছিল। রাস্তার আশেপাশের ভিউটা দেখাই আপনাদের, তাহলে বুঝতেই পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই এলাকা। চারিদিকে কয়লার পাহাড়, টন টন কয়লা ডাই করে রাখা আছে এখানে ওখানে। চেকিংয়ের পর সোজা চলে এলাম আমাদের ঠিক করা নির্দিষ্ট বার্থে, যেখানে আসলে আমরা যে জাহাজটি ঘুরে দেখব তার আনলোডিংয়ের কাজ চলছে। চলে এসেছি জাহাজের একদম সামনেই। এই হলো পুরো জাহাজটার সাইড ভিউ। এটা আসলে একটা ফিলিপিনো জাহাজ। ফিলিপিন্স থেকে সোজা বিশাখাপত্তনমে এসে কিছুটা কয়লা খালি করে তারপরে এই হলদিয়া বন্দরে এসেছে, এখানেও কিছুটা আনলোডিংয়ের জন্য। সাইডে হাত দেওয়া যাবে না, সব ময়লা হয়ে যাবে। উপরে উঠে প্রথমে আমরা এন্ট্রি রেজিস্টারে সাইন করে নিলাম এবং তারপর আমাদের সমস্ত ডকুমেন্ট চেকিং হলো কিছুটা সময় নিয়ে। সার্টিফিকেট না আমাদের, এটা হেলথ সার্টিফিকেট। এগুলো জাহাজের ভিতরে এন্ট্রি নিয়ে প্রথমেই চলে গেলাম শিপস অফিসে। এটা হচ্ছে শিপস অফিস, ঠিক আছে। এখান থেকেই সব এগুলো হয়, কার্গোর বা ওয়াটার ব্যালাস্ট কতটা আছে। দিস টু নিউ গাই, আই ট্রেন হিম। অলসো এজেন্ট, ইয়া দ্যাটস অল। এখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজ তদারকি করা হয়, যেমন নাবিক, ইঞ্জিনিয়ার বা নেভিগেশন অফিসারদের নিয়োগ এবং তত্ত্বাবধান করা হয়। প্লাস পণ্য সম্ভার, ওয়াটার ব্যালাস্ট, ট্যাঙ্ক পরিষ্কার সহ জাহাজের প্রতিদিনের ক্রিয়াকলাপগুলো পরিচালনা করা হয় এখান থেকে। এছাড়া শিপিং কোম্পানি, বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য জাহাজের সাথে যোগাযোগ করা, আইনি সহায়তা এবং আর্থিক লেনদেনের যে তদারকি সেসবও এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। শিপস অফিস থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে গেলাম জাহাজের মেন কন্ট্রোল রুমে, যেখান থেকেই ক্যাপ্টেন মশাই জাহাজ চালনা করেন। তো চলুন আজকের আমি 2 মিনিটে আপনাদের একটু জাহাজ চালানো শিখিয়ে দিই।
যাতে আপনারা প্রত্যেকে বাড়িতে 2-1টা জাহাজ কিনে চালাতে পারেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি এখন আছি জাহাজের কন্ট্রোল রুমে, যেখান থেকে জাহাজের পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। এখানে এই যে অনেকগুলো স্ক্রিন রয়েছে, এর এক একটির আলাদা আলাদা কাজ রয়েছে। কোনোটাতে যাত্রাপথ কতটা সুগম বা দুর্গম সেটা নির্দেশ করে, তো কোনোটা আবার আশেপাশে অন্য জাহাজের দূরত্ব নির্ণয় করে, আবার কোনোটা আবহাওয়ার খবরাখবর জানান দেয়। আর যে গোলাকার চাকার মতো অংশটা, এটা হলো স্টিয়ারিং, যা জাহাজের দিক ঘোরাতে কাজে লাগে, অনেকটা গাড়ির মতন। পুরো জাহাজটা 7th ফ্লোর বিশিষ্ট এই ফিলিপিনো জাহাজটার দৈর্ঘ্য যদি বলি তাহলে লম্বায় প্রায় 220 মিটার এবং চওড়ায় প্রায় 40 মিটারের কাছাকাছি, আর উচ্চতা প্রায় 120 ফুট। এই জাহাজটার ড্রাফট প্রায় 15 মিটার এবং ডেড ওয়েট টনেজ 2.5 লাখ টনের কাছাকাছি। জাহাজের ভিতরটা অনেকটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, যা বাইরে থেকে আমরা বিন্দুমাত্র আন্দাজ করতে পারিনি। এরপর সিঁড়ি দিয়ে নেমে গেলাম জাহাজের একদম নিচের দিকের অংশে, জাহাজের ইঞ্জিন রুম দেখার জন্য। আর এই জাহাজের সেকেন্ড অফিসার মশাই আজকে আমাদেরকে এই জাহাজের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। এটা হলো জাহাজের ইঞ্জিন রুম, যা বিভৎস আওয়াজ, বাবারে বাবা। এখান থেকে সব ইঞ্জিন, ঠিক আছে, টোটাল এটা আর কি দেখবি। ইঞ্জিন রুমের আওয়াজ ও গরম বেশিক্ষণ সহ্য করতে না পেরে আবার উপরে চলে এলাম জাহাজের একদম সামনের খোলা অংশে, যেখান থেকে কয়লা আনলোডিংয়ের কাজ চলছিল। এগুলোকে এক একটা হোল্ড বলা হয়। এই এক একটা হোল্ডের ক্যাপাসিটি প্রায় 20,000 টনের কাছাকাছি, আর এই জাহাজে এরকম প্রায় 7টা হোল্ড রয়েছে। তাহলে ভাবতেই পাচ্ছেন যে কী পরিমাণ কয়লা পরিবহন হয় এই জাহাজটিতে। এটা লাইফ বোট, জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা থাকলে জাহাজের সদস্যরা এটাতে করেই জলে ভেসে পড়ে। হুগলি এবং হলদি নদীর সংযোগস্থলে প্রায় 6,500 একর জায়গা জুড়ে অবস্থিত হলদিয়া বন্দর, যা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি দ্বারা পরিচালিত হয়। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বাণিজ্যের এক অন্যতম প্রধান বন্দর। এটি বাণিজ্যের কারণে প্রথম চালু হয় 1977 সাল থেকে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আরও সামনের দিকে এগিয়ে চললাম কয়লা আনলোডিংয়ের কাজ দেখার জন্য। এই জাহাজটি আসলে গিয়ারলেস বাল্ক ক্যারিয়ার, অর্থাৎ যে ক্রেনগুলিতে করে মালপত্র নামানো হচ্ছে সেগুলো এই জাহাজের সঙ্গে অ্যাটাচ থাকে না। লোডিং এবং ডিসচার্জিংয়ের জন্য বন্দরের ক্রেন অথবা অন্যান্য সরঞ্জামের উপর নির্ভর করতে হয়। জাহাজটি অল্প সময়ের মধ্যে ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে।
কুয়াশার মতন ধুলোবালি ও কয়লা মেখে আমরা এখন প্রায় নাজেহাল, কিন্তু বন্দর দর্শনে এসে ভালো কিছু মিস করলে তা চলে না। চলে এসেছি বন্দরের একদম পূর্ব প্রান্তে লক গেটে। এখানে এখন দুটি জাহাজ দাঁড়িয়ে আছে, MEXT বেলোনা এবং সিবাক। জাহাজগুলি বন্দরের সাথে এরকম অনেকগুলি দড়ি দিয়ে টান টান করে বাঁধা আছে, আর দড়িগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা মোটা এবং শক্তপোক্ত। এখানে জাহাজের গায়ে যে স্কেলটা করা আছে, এটা দিয়ে আসলে জাহাজের কতটা অংশ জলের নিচে থাকে সেটা পরিমাপ করা হয়, আর এটা অবশ্য জাহাজের সাইজ এবং লোডিংয়ের পরিমাণের উপর কম বেশি ভ্যারি করে। এই লক গেটের কাজ অনেকটা সুয়েজ বা পানামা ক্যানেল সিস্টেমের মতন। প্রত্যেক গেটে জলের চাপ বাড়িয়ে ও কমিয়ে জাহাজকে বন্দরের ভিতর ঢোকানো এবং বের করানো হয়, যার জন্য ভাটার সময়ও জাহাজ চলাচলে কোনো অসুবিধা হয় না। আদা ব্যাপারী হয়েও নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করে বেলা শেষে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।